পিএলপি ফাইলের সাথে কম বেশ সবাই পরিচিত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পিএলপি পিকচার আপনি তৈরি করবেন এবং সেই পিকচারটি কিভাবে সেভ করবেন, আপনার ড্রাইভে কিভাবে সেভ করবেন, কিভাবে পিএলপি লিঙ্কটা বের করে সেটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আপনারা প্লে করে আছেন নুমান আইটি ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নিয়ে আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার অনেক উপকারে আসবে, যারা ফটো এডিট করেন, যারা ফটো এডিট করতে ভালোবাসেন এবং যারা ইউটিউবিং করেন। যে কোনো সময় আপনার পিএলপি ফাইলের প্রয়োজন হবে। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি পিএলপি ফাইল তৈরি করবেন। A to Z পিএলপি ফাইলের সবকিছু এই ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি। পিএলপি পিকচার তৈরি করার জন্য আমি যে পাওয়ারফুল অ্যাপসটি ইউজ করতে যাচ্ছি সেটি হচ্ছে পিক্সেলল্যাব। ডিসক্রিপশন বক্সে পিক্সেলল্যাব অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি খুব সহজে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও কাজ শুরু করার আগে একটু কথা বলতেই হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের আপডেট প্রত্যেক ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা মেইন কাজটা দেখে নিই। প্রথমে পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিউ টেক্সট ডিলিট দেওয়ার জন্য ডিলিট অপশনটিতে ক্লিক করে ওকে করে দিলে এটি ডিলিট হয়ে যাবে। তারপর প্লাস আইকনটিতে ক্লিক করে নিউ গ্যালারিতে গিয়ে আপনাকে গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করতে হবে। অলরাইট, এখানে আমি ক্রপ করে পিক্স আর্ট দিয়ে কয়েকটি পিকচার রেখে দিয়েছি, সেগুলো আমি এড করব। তো জাস্ট আপনাদেরকে শুধু দেখানোর জন্য নর্মাল যে কোনো ধরনের আমি একটি ডিজাইন করে নেব, যাতে আপনাদেরকে খুব সহজে দেখানো যায় যে পিএলপি কীভাবে পিকচার তৈরি করবেন, ফাইল কীভাবে তৈরি করবেন। তারপর আমি আরও একটি পিকচার এখান থেকে নিয়ে নেব। পিকচার নেওয়ার পর আমি নির্দিষ্ট কোনো একটি জায়গাতে রেখে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটি পিএলপি ফাইল আপনি তৈরি করবেন এবং সে ফাইলটি কিভাবে আপনি সেভ করবেন এবং আপনি ড্রাইভে কিভাবে সেভ করবেন, কিভাবে এটার নাম চেঞ্জ করবেন, তারপর হচ্ছে কিভাবে আপনার যে ফাইলটা ক্রিয়েট হয়েছিল সেটার কিভাবে আপনি লিঙ্ক বের করবেন এবং যে কোনো সাইটে শেয়ার করবেন। চাইলে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সে লিঙ্কটা দিতে পারেন এবং পুনরায় কিভাবে আবার আপনি এই পিএলপি ফাইলটায় কাজ করবেন। তো সব কিছু আজকের এই ভিডিওটিতে A to Z আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে আমি আবার প্লাস আইকনটিতে চলে যাব এবং ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে একটি পিকচার সিলেক্ট করব। ওকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করব, এখানে একটি শেপ দিয়ে দেব। দেখি শেপ দিলে কেমন লাগে। তো প্লাস আইকনটিতে আবার ক্লিক করতে হবে। ওকে, শেপ নিয়ে নিলাম। শেপের কালারটা এখান থেকে নিচের এই অপশনটি থেকে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিতে পারেন এবং একটু নিচের দিকে এখান থেকে আপনি আপনার পছন্দের কালার সিলেক্ট করতে পারেন। আপনি যখন কাজ করবেন তখন ভালোভাবে অবশ্যই তো কাজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পিএলপি ফাইল তৈরি করবেন, পিএলপি পিকচার কীভাবে তৈরি করবেন। শেপটা নেওয়ার পর তারপর আবার আমি প্লাস আইকনটিতে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আমি আবার একটি পিকচার সিলেক্ট করব। অলরাইট, পিকচারটা নেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক দিয়ে আবার আমি এটাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজটা যে কিভাবে আপনি পিএলপি পিকচারটা এভাবে কিভাবে তৈরি করবেন, পিএলপি ফাইল কিভাবে করবেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল তৈরি হয়ে যাবে। তারপর সেভ করার জন্য প্রথম অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে একটি নাম দিয়ে দিতে হবে। সো আমি যে কোনো একটি নাম দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে অপশনটিতে ক্লিক করলাম। ওকে, এখন আমি ফাইলে চলে যাব এবং এটা দেখে নেব।
ফাইলে যাওয়ার পর আপনি Pixellab চলে যাবেন। Pixellab ফোল্ডারটিতে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, Pixellab যাওয়ার পর প্রেসেটস যে দ্বিতীয় নম্বরে যে অপশনটি যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি ওপেন করবেন। তো আপনাদের এখানে যদি বেশি ফোল্ডার থাকে তাহলে আপনার এই ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের PLP ফাইলটা রেডি হয়ে গেছে এবং এখন আমি দেখাবো যে কিভাবে আপনি আবার PLP যে ফাইলটা ক্রিয়েট করেছিলেন সেই ফাইলটা কিভাবে আপনি কাজ করবেন। তার জন্য আবার আমরা Pixellab অ্যাপসটি ওপেন করে নেব। Pixellab অ্যাপসটি ওপেন করার পর উপরে যে 3 ডট অপশন আছে 3 ডট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল, এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমি যে PLP ফাইলটা রেডি করেছিলাম সেটি আছে। তো সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আবার আপনি এই PLP ফাইলে কাজ করতে পারবেন। তো যদি আপনি কাজ করেন এবার PLP ফাইলটা রেডি করে নেবেন। যে কোনো সময় যদি আপনি আবার এই ফাইলটিতে কাজ করতে চান, এই পিকচারটিতে কাজ করতে চান, পুনরায় এই পিকচারটিতে কাজ করতে পারবেন। তো ফাইলটা রেডি হওয়ার পর কীভাবে এখন আপনি ফাইল লিঙ্কটা বের করবেন এবং কীভাবে ড্রাইভে সেভ করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটিতে অবশ্যই সাথে থাকবেন। আর যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে লাইক করে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারেন কমেন্ট বক্সে। ফাইলে চলে গেলাম এবং এখান থেকে দেখে নিতে হবে যে আপনার যে ফাইলটা রেডি করেছিলেন সেটা কোনটা। তারপর অতিরিক্ত যে দুটি অপশন থাকবে সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো নিচেরটা হচ্ছে আমাদের মেইন ফাইল, তারপর আমরা সেটা ডিলিট দিয়ে দিলাম। এটার উপর ক্লিক করার পর 3 অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার একটি নাম সেভ করে দিবেন, যে কোনো একটি নাম সেভ করে দেওয়ার পর এটা জিপ ফাইলে পরিণত হবে। জিপ ফাইলে পরিণত হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এটাতে ক্লিক করে ধরে এটা শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর আপনি এটা আপনার ড্রাইভে নিয়ে নেবেন। যদি আপনি লিঙ্কটা কোথাও শেয়ার করতে চান অথবা যদি আপনার ডিসক্রিপশন বক্সে যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন এবং যদি ডিসক্রিপশন বক্সে শেয়ার করতে চান এখান থেকে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে শেয়ার করতে পারবেন এবং যে কেউ যদি আপনার এটা ইউজ করতে চায় তাহলে আপনার ড্রাইভ থেকে সেটা ডাউনলোড করতে হবে। তো আমি ড্রাইভে চলে গেলাম, এটা আমার অলরেডি ড্রাইভে চলে এসেছে। ড্রাইভে যাওয়ার পর 3 ডট অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন এবং কপি লিঙ্ক সব কিছু দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবেন, আর লিঙ্কটা যদি কপি করতে চান লিঙ্কটা কপি করতে পারবেন। Pixellab'ের যদি আরো কোনো কিছু আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং যদি এখনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসবেন। এরকম আরো হেল্পফুল ভিডিও রয়েছে যেগুলো আপনার উপকারে আসবে। সো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।